আল্লাহ ধনী বানায় পরীক্ষা নেয়, গরিব বানায় পরীক্ষা নেয়। আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে কিনা। এক জমিদার মুসিগিরি করে, মুসি চেনেন তো? মুসি কি করে? জুতা কালি করে, জুতা সেলায়, জুতা কালি করে। জমিদারের বাসার সামনে এক মুসি জুতা কালি করতেছে। কালি কইরা মনের সুখে মুসি গান গায়। মুসি কি করে? মনের সুখে গান গায়। কি এক আনন্দ, ভিতরে ফুর্তি ফুর্তি ভাব, হাসি খুশি। কেউ কিছু জিজ্ঞাসা করলে এক গাল হাইসা দিয়া কথা কয়। জমিদারে কয়, আমার এত টাকা পয়সা, আমার টেনশন একটা মুহূর্তের জন্য দূর হয় না। আর এই মুসি ফকিন্নির পোলায় আমার বাসার নিচে বৈশা মুসিগিরি করে, আমার জুতা ঠিক করে, কিন্তু ওরে আমি দেখলাম না কোনো সময় চেহারাটা মৌলিক। এত সুখ কই পায়? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আর মিয়া সুখ শান্তি কি মার্কেটে বিক্রি হয়? শিবচরে কোথায়? আরে সব তো আসে আসমান থেকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ তোমার নামে শান্তিদাতা, শান্তি তো তিনিই দেয়। ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। আবার জমিন থেকে যখন শান্তি উঠে যায় তার কাছেই চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তো কয় ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জমিদারে জিজ্ঞাসা করছে, কিরে তুই তোরা তো ফুর্তি কে? খুব ভালো আছি। তো এখন জমিদারের শুনতে মনে চাইলে তো ভালো থাকার গল্পটা শোনাতো। কয় কেন? আমার তো কোনো সমস্যা নাই। তো তুই এত ভালো কেমনে? কয় ডেলি ইনকাম কত তোর? কয় লাখ কামাস? কয় না, ডেলি 50 দিরহাম পাই আর কি। কাজ টাজ করে। কয় দিরহাম? 50 দিরহাম। কয় তার খরচ কত? কয় 50 দিরহাম। পাইও 50, খরচও করি 50, খায়া নেয়া সমান সমান, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি, রবের গোলামি করি, আর মনটাকে ভালো রাখি। রাতের বেলায় ওইটা তাহাজ্জুদ পড়ি, রবের কদমে সেজদা দিয়া মজা পাই। সুবহানাল্লাহ। এই কথা জমিদারের শুই না একটু আকর্ষিত হয়েছে, আকর্ষণ বাড়ছে। পকেট থেকে 500 দিরহাম বাইর করে দিয়ে দিস। কত দিরহাম? 500 দিরহাম। ওই যুগের 500 দিরহাম মানে এই যুগের 50,000, তাই না? 500 দিরহাম দিয়ে দিছে, নিয়ে যাবো, পোলাপান নিয়ে খা। টাকা পাইলে এটা পাগলেও হাত বাড়ায় টাকা নেয়। কি কোন ঠিক কিনা? যার মাথায় কিনে আকল নাই, এরও টাকা দিলে কি নাই? টাকা নেয়। তো জমিদারের দেওয়া হাদিয়া ওই মুচি বেচারায় টাকাটা নিচে হাতে নিয়া এখন গাট্টি গুটি সব গুছায় ফেলতে। আজকে আর জুতা শিলাবে না। 500 দিরহাম পাইছে, যেখানে পায় 50 সেখানে পাইছে কত? 500। খুশি কে দেখে? বাসায় আগে আগে গেছে, বউ দেখে, স্বামী দিয়ে আমার বড় খুশি, ব্যাপারটা কি এত আগে আসছে না? কইও না, আজকে 50-এর জায়গায় 500 পাইছি। সুবহানাল্লাহ। তাই নাকি? কয় রাতের বেলায় স্বামী স্ত্রী আনন্দ করে। এখন ঘরে তো ওই যে আগে তো সমান সমান ছিল, 50 কামাই তো 50-এ কি করতো? খরচ করতো। টাকাও থাকতো না, পেরেশানিও ছিল না। এখন 500 দিরহাম পাইছে, এই টাকাটা তো রাখার একটা কি লাগবে? জায়গা লাগবে। বিবিরে কয়, বিবি কোথায় রাখবো? আলমিরা তো ঘরে নাই, গরিব মানুষ। ভাঙা ঘর, কুড়ে ঘর, বৃষ্টি আসলে নড়বড় করে পানি পড়ে, এদিক দিয়ে ওদিকে বের হওয়া যায়, কোনো সেফটি নিরাপত্তার জন্য কোনো বেড়াও নাই। কোথায় রাখবো টাকাটা? চিন্তায় পড়ে গেছে। 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত স্বামী স্ত্রী খালি ফেকেরে করছে টাকা কোথায় রাখবো। অন্য দিনে সবেরা ঘুমায়া যায়, আজকে কয়টা বাজছে? 12টা বাজে আসছে। বউকা স্বামী চিন্তা করুন, একটা মাটির পাতিল আছে না, ওই মাটির পাতিল আমরা যেখানে শুইছি এই চাটাইটা উঠাও, এখানে গর্ত করো, মাটির পাতিলটা এই জায়গায় রাখো, এরপর একটা মাটির সরা দিয়া ঢাকো, এটার উপর চাটাই বিছাও। চোর ক্যাচোরের বাপেও নেই তার বোনা। সুন্দর বুদ্ধি বাড়ি করছে, ফর্মুলা আর কি। তো ওই মাটির পাতিলে 500 দিরহাম রাইখা স্বামী স্ত্রী শুইছে। এই করতে করতে বেলা বাইজা গেছে 2টা, রাত বাজে কয়টা? 2টা। অন্যদিন 8টায় ঘুমায়, 9টায় ঘুমায়, আজকে কয়টা? 2টা। স্বামী বেচারাই তো ঘুমাইছে, কিন্তু বউর আর ঘুম আসে না। চিন্তা কত টাকা? 500 দিরহাম যদি চোরাইশা নিয়ে যায়। স্বামী বেচারায় 3টা বাজে উঠছে, তাহাজ্জুদ পড়বে, দেখে বিবি ঘুমায় না, বাসবাস করে। কিও বিবি এখনো ঘুমাও না? কয় না না, চিন্তা লাগে যদি চোর আসে ঘরের ভিতরে তাহলে তো আমার টাকা নিয়ে যাবে। কয় তাই নাকি? কয় হা। এখন স্বামীর মাথায়ও চিন্তা, স্ত্রীর মাথায়ও চিন্তা, সারা রাত আর দুইজনের কেউ ঘুমাইতে পারে না। নামাজ কালাম পড়া সকালবেলা, এখন মনটা খারাপ, মাথার মধ্যে টেনশন, আনন্দ নাই।
কারণ 500 দিরহাম পাহারা দিতে গিয়ে আরামের ঘুম হারাম হয়ে গেছে। এখন আর দিলের মধ্যে সেই মজা নাই। আল্লাহর প্রতি ওই মজাটা কিছুটা কমে গেছে, ইবাদতে আর সেজদা দিয়ে আর ওই মজাটা পায় না। বিবি ডাক দেয়া বলে, স্বামী গো স্বামী, এতদিন আমাদের ঘর ছিল জান্নাতের বাগান, এখন তুমি ঘরের মধ্যে টাকা ঢুকাইছো, দিরহাম ঢুকাইছো, এখন আর সেই মজা নাই। স্বামী গো, আমাদের দিরহাম দরকার নাই, ওই 50 টাকাই ভালো দিন আনমু, দিন খামু 50 খামু, 50 কামামু, কোনো হিসাব নিকাশ থাকবে না। ও স্বামী, আমার কোনো চিন্তা থাকবে না, তুমি জমিদারের টাকা জমিদারের বাড়িতে নিয়ে ফেরত দিয়ে দাও, তার যন্ত্রণা সে নিজেই পোহাক, আমাদের পোহানের দরকার নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মাল দৌলত ইলম হাশমত কুছ নেহি কম आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा, माल दौलत तन पुरुष तारा हलल মান ফানায়ে মুলকে মাওলায়ে জুল জালাল। তাইলে মালের মধ্যে শান্তি নাই, সন্তানের মধ্যে শান্তি নাই, শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? কয় তাহলে এই মাল তো হুজুর আপনাকেও আছে, দুনিয়ায় চলার জন্য মাল দরকার আছে না নাই? আছে, এটা পরীক্ষা। আল্লাহ তাআলা মাল দিয়া পরীক্ষা নেয়, তবে মাল জরুরত, এটা কিন্তু মহব্বত না। জরুরতকে জরুরতের জায়গায় রাখা, এটারে অন্তরে জায়গা দেওয়া যাবে না, মহব্বত করা যাবে না। আমরা টয়লেটে যাওয়া ছাড়া বাঁচতে পারি নাকি? হ্যাঁ, যদি প্রস্রাবে ধরে বা বাথরুমের চাপ দেয়, বাথরুমে না গিয়ে থাকতে পারেন নাকি? যাইতে হয়, ওটা জরুরত। কিন্তু কেউ কি টয়লেটে গিয়া যে টয়লেট ছাড়া শেষ, এখন আধা ঘন্টা বসে থাকি মহব্বত কইরা? কেউ থাকে নাকি? জরুরত যতটুকু দরকার অতটুকুই থাকে, জরুরত শেষ তাড়াতাড়ি কি হয়ে যায়, বের হয়ে যায়। কয় দুনিয়ায় চলার জন্য টাকা লাগে, আপনারও লাগে, আমারও লাগে, আলেমেরও লাগে, ইমাম সাহেবের লাগে, মুফতি সাহেবেরও লাগে, ওনাদের আরো বেশি লাগে, কারণ ওনাদের পরিবার অনেক বড়। ওনাদের পরিবার শুধু বিবি বাচ্চা না, বরং ওনাদের পরিবার মাদ্রাসার সকল সদস্যরা। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এ আমার বাজান, তাইলেই দুনিয়া হলো জরুরত, এই টাকা পয়সা জরুরত, এটা দরকার, সবারই দরকার। জরুরতকে জরুরতের জায়গায় রাখা, এটা মহব্বত করা যাবে না, অন্তরে জায়গা দেওয়া যাবে না। আপনি যদি জরুরত যতটুকু দরকার, আর যদি হালাল পন্থায় টাকা উপার্জন করেন, হালাল পথে খরচ করেন, আর যদি শুকরিয়া আদায় করেন, আপনার এই টাকা পয়সা আপনাকে খোদার জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? তার মানে কামাইতে হবে হালাল পথে, ব্যয় করতে হবেও হালাল পথে। আমাদের দেশের কেউ টাকা কামায় উড়াদুরা, বিদেশে গিয়া টাকা কামায় এই উল্টা পাল্টা কামায়, ঘরে এক টেলিভিশন কিনছে, এত বিশাল টেলিভিশন, পুরা ওয়াল জোড়া আছে না? পুরা ঘরটার মধ্যে একটা টেলিভিশন লাগাইয়া দিস। আপনার টাকায় কেনা টেলিভিশনে যদি কেউ গুনাহ করে, আমি কসম দিয়া বললেও হানে সব না, এর একটা গুনাহের বাঘ আপনার কবরে যাবে। আপনার বানানো ঘরে যদি গুনাহ হয়, আপনার মরার পরে আপনার কবরে গুনার ভাগ যাবে। আপনার বানানো ঘরে যদি একটা সেজদা দেয়, কেউ যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, এ আমার বাজান, এই ঘরের মধ্যে যত নেক আমল হবে, আপনার বানানো ঘর, আপনার টাকায় কেনা ঘর, আপনার জায়গা, তাহলে এই নেকের একটা অংশ আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছায়া দিবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এবার আপনি চিন্তা করেন আপনার টাকা কোন পথে ব্যয় করবেন। তাই তো বুখারী শরীফের এক হাদিস, বিশ্ব নবী বলেন, অনেক মানুষ এমন আছে যারা দান করেও জাহান্নামে যাবে। দান করে কই যাবে? জাহান্নামে যাবে। ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, কয় কিছু পুরুষ আছে যারা মাল খরচ করে, মাল ব্যয় করে, মাল দান করে, বিগাইরি হক, অন্যায় পথে, গুনাহের পথে মাল দান করে। মাহফিল হয়েছে, দোকানে গেছে, ছাত্ররা লিফলেট নিয়ে ধাক্কা মারা ফালাই দিছে, আরে কত দেওয়া যায় বাক, সারাদিনই খালি অবস্থা হবে। আর কোনো তখন লিগে কি দোকান খুলে বসে দিচ্ছে। পক্ষান্তরে এলাকার ছেলেরা, কলেজের ছাত্ররা 10 জনে গিয়া কয়, চাচা মিয়া একটা কনসার্ট দিছি, এই কনসার্টে আমরা মমতাজরে আনতে চাই।
কি দিবেন কন? কয় বাবা মমতাজ যান বা ভালো কথা, যাও মমতাজের খরচটাই আমি দিয়া দিমুনে। এমন দেনেওয়ালা আমাদের সমাজে আছে না নাই? মমতাজ আনবি ঠিক আছে, যা খরচ আছে আমি একাই দিয়ে দিব। এটাও তো দান, কি কন? এটাও কি এটা দান না? এটাও দিলেন আপনি জনকল্যাণের জন্য। ছেলেরা খেলা দেখবে এই জন্য এখানে একটা কি প্রজেক্টর দিয়ে দিচ্ছে, এটাও তো দান। কিন্তু এই দানটা নেকের রাস্তায় না গুনাহের রাস্তায়? পার্ক বানাই দিছে, পার্ক। খুলনায় গেলাম এক প্রোগ্রামে, এক ভদ্রলোকের নাম বলবো না, বললে চিনে ফেলবেন আপনারা। তো এই ভদ্রলোকের জায়গায় সিনেমার হল হয়েছে, একটা পার্ক হয়েছে, পার্ক। সবাই সেখানে ঘুরতে যায়, ছেলে মেয়েরা গুনাহ করে, উল্টাপাল্টা করে। আপনি কি ভাবছেন ওই যেই বেচারায় জায়গা দিল এটাও দান, এটাও দান? ওই জায়গায় যত গুনাহ হবে এর গুনার একটা অংশ কিন্তু তাদের কবরে যাবে। আপনি দেখেন আগ্রার তাজমহল, সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজরে এত ভালোবাসতেন, সেখানে আগ্রার তাজমহল বানাইছে। তাজমহলের সামনে কি কোনো কেউ মানুষ ইবাদত করে নাকি? ওখানে গিয়া সিনেমা বানায়, নাটক বানায়, গান রচনা করে। ওই জায়গায় গিয়া নারী পুরুষ গুনাহ করে। তাহলে ওখানে যত গুনাহ হবে এর একটা ভাগ এটা যারা বানায় গেছে, এটা যারা উদ্বোধন করে গেছে তাদের কবরে যাবে। কথা ঠিক কিনা? যাবে না? এটা মসজিদ বানায় যাবেন, যতবার আজান হবে, নামাজ হবে, তেলাওয়াত হবে, তাহাজ্জুদ হবে, এর একটা সওয়াব আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছায়। আল্লাহ পারে কিনা? এই জন্য আমার বাবা ওই মরণে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিন কোনো জুলুম করা হবে না, যা করছো তাই পাইবা। ভালো করলে ভালো পাইবা, মন্দ করলে মন্দ পাইবা। এবার তোমার আমার বোঝা উচিত আমি ভালো পথে আসি না মন্দ পথে আসি। এ বাবা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে আজ তুমি সব খেলায় খেলায় হারায় ফেললা। সন্তানের চিন্তায়, সম্পদের চিন্তায়। আল্লাহ তাআলা কিন্তু সন্তান আর সম্পদ দিয়েছে তোমারে পরীক্ষা করার জন্য। গোটা সময়টা সন্তানরে দিয়া দিলা, গোটা সময়টা সম্পদরে দিয়া দিলা, আল্লাহরে দিলা না। আখেরাতে আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে কি লাগবে না? বলেন, আপনার এই 24 ঘন্টার পুরো সময়টা এই দুই জিনিসই পায়। হয়তো সন্তানে পায়, নয়তো সম্পদে পায়। দোকানের পিছনে সময় দিলেন, সারাদিন সময় দিলেন। ক্ষেতের পেছনে সময় দিলেন, সারাদিন সময় দিলেন। ছেলের স্কুলে দিলেন, মেয়েরে কেজিতে নিয়ে গেলেন, আরেক বাচ্চারা আরেক কলেজে নিয়ে গেলেন। সন্তানদের সময় দিলেন আর সম্পদের সময় দিলেন। অথচ আল্লাহ কয় এই দুইটা দিয়েই তোদেরকে আমি পরীক্ষা করতেছি। আর এই পরীক্ষার পিছনে পড়ে আপনারা সব শেষ করে দিলেন, আখেরাত একেবারে বরবাদ করে দিলেন। এ আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, খবরদার খবরদার, না না। যেই মেয়ের প্রেমে তুমি পড়লা, যেই ছেলের প্রেমে পড়লা, যেই সম্পদের প্রেমে পড়লা, কালকে যদি মরণ হয় বলো তোমার ছেলে তোমার সাথে কবরে যাবে নাকি? তোমার মেয়ে যাবে নাকি? তোমার সম্পদ যাবে নাকি? কিচ্ছু যাবে না।